ভালোবাসার টানে বাংলাদেশে এলেন মালয়েশিয়ান নারী। বাচ্চা নিয়ে হঠাৎ গ্রামে আসায় শোরগোল পড়েছে পুরো এলাকায়। ফোন নম্বর থেকে প্রেম, তারপর বিয়ে, এরপরই স্বামীকে নিয়ে যেতে মেয়ে নিয়ে বাংলাদেশে হাজির এই মালয়েশিয়ান নারী। ফোন নাম্বার আমাকে দিছিল, দেওয়ার পরেও প্রায় 3 মাস এভাবে গেছে। যাওয়ার পর তারপর আমি তার প্রস্তাব দিই, ঠিক আছে, তখন সেও আবার রাজি হয়েছে। মালয়েশিয়ান নারীকে এক নজর দেখতে ছুটে আসেন ছোট বড় সবাই। মোবাইল হাতে অনেকেই ভিডিও করেন। Sekarang dia sibukkan family, dia datang mau tengok, jadi tak boleh pergi mana-mana. Itu hari dia punya anak buah kawin. Saya pergilah. Semua orang tengok dari sana. গ্রামের এক সময়ের সাধারণ মোবাইল মেকানিক আসিফ হোসেন খানের গল্পটা এখন সবার মুখে মুখে। মালয়েশিয়ান নারীকে বিয়ে করে তাক লাগালেন তিনি। আমি একটা ছোট মোটো বিজনেস করি এখানে, সেই বিজনেসের যখন আমি বিজনেসটা ওপেন করি তখনই আমি তাকে বিয়ে করি। 2017 সালে কাজের খোঁজে মালয়েশিয়ায় গিয়েছিলেন আসিফ। সেখানেই রিস্তি আন্ডার শরিন বিনতের সাথে পরিচয় হয় তার। আমি স্টুডেন্ট বিষয় দিয়ে মালয়েশিয়ায় যাওয়া, ওইখানে গিয়া কাজটা আমি একটা দোকানে চাকরি করতাম। চাকরি থেকে তারপর ওনার সাথে মাঝখানে আমার দেখা হয় 2 বছর পরে, মালয়েশিয়া যাওয়ার 2 বছর পরে ওনার সাথে আমার পরিচয় হয়। মালয়েশিয়ান সেই নারীটি আজ আসিফের স্ত্রী। শুধু তাই নয়, তাদের রয়েছে একটি ফুটফুটে কন্যা সন্তানও। আর আমার এই মেয়ে সারাদিন আছে এই পিচ্চিদের সাথে খেলতেছে, হ্যাঁ মালয় ভাষাতে কথা বলে আর বাংলা ভাষাতে কথা বলে, বুঝছেন। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের তাঁতিরকোনা গ্রাম। এখন সেখানে প্রতিদিনই লেগে আছে উৎসুক মানুষের ভিড়, কারণ এই গ্রামে এসেছেন এক বিদেশিনী বউ। সে সবার লোকই হাসি খুশিতে চলে। এখানে যত লোক আসতেছে, প্রায় অনেক লোক আসতেছে প্রত্যেক দিন ওনাকে দেখার জন্য। সবার সাথে উনি মিশে কথা বলে, যতটুকু বুঝে এতটুকু উত্তর দেয়। আবার সেও মালয় ভাষাতেই বলতেছে ওনাদের সাথে, ওনারা বুঝে না তো, তারপর মনে করেন যে কথা বলতে আছে তাদের সাথে। দীর্ঘ সম্পর্ক শেষে তারা বিয়ে করেন, কিন্তু আসিফের বৈধ কাগজপত্র না থাকায় বিদেশে থাকা নিয়ে পড়তে হয় নানা জটিলতায়। স্বামীকে নিয়ে যেতে ভালোবাসার টানে, দায়িত্ববোধের টানে সবকিছু গুছিয়ে বাংলাদেশে চলে আসেন রিস্তি আন্ডার শরিন বিনতে। শরীয়ত মতন আমরা বিয়ে শাদী করছি, ঠিক আছে। তারপর বাংলাদেশেও কিছু ডকুমেন্টের দরকার ছিল, বাংলাদেশেও আপনার বিয়ের কাগজগুলো এগুলোও দরকার ছিল। এই জন্য আমরা আবার বাংলাদেশে এসে আবার বিয়ে করছি, কারণ আমাদের ডকুমেন্ট দরকার। আর আমরা মালয়েশিয়াতে আমার নাগরিক, মালয়েশিয়াতে আমার থাকতে গেলে আমার ডকুমেন্টগুলো হার্ড লাগবে, কারণ আমরা যেহেতু ওইখানে একটা ছোটো মোটো বিজনেসের দিকে আসি। আর আমাদের তো কাগজপত্র সম্পূর্ণ ঠিক থাকতে হবে, কারণ ঠিক না থাকলে তো মালয়েশিয়া সরকার এখন রাখবে না মালয়েশিয়াতে। তো ওই জন্য আমার ওয়াইফ আসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে। গ্রামে এসে শ্বশুরবাড়ির আন্তরিকতা, প্রকৃতির সবুজ সৌন্দর্য আর মানুষের ভালোবাসা মুগ্ধ করেছে এই মালয়েশিয়ান নারীকে। তিনি এখন পুরো গ্রামের প্রিয় মানুষ। Kawan saya bagi nombor pon, lepas tu dia kontak saya pun kontak dia, mula cinta. আসিফের পরিবারও খুশি। তাদের চোখে রিস্তি শুধু এক বিদেশিনী নয়, একজন স্নেহময়ী পুত্রবধূ, একজন প্রকৃত মানুষ। বিদেশি চাল কোনোদিন দেখি নাই, আসছে আমাদের কাছে অনেক ভালো লাগছে। বলি আসছে, নাতিলি আসছে, বলি আসছে, মধ্যে লাগতেছে, খুব ভালো লাগতেছে আর কি, খুব আশি খুশিতে আছে। মালামাল লই আইছে, কি কি মালামাল নিয়ে আসছে? এটা কম্বল টম্বল, একটা মমটুম, আবি যাবি, রান্না বাড়ার জোগাড় জায়গা, মনোরঞ্জন, চকলেট মকলেট, আবি যাবি, অনেক খাচ্ছে। আল্লাহ দিলে খুব ভালো মেয়ে। কেউ ছবি তুলছে, কেউ কথা বলছে, সবাই যেন অবাক এ ভালোবাসার গল্পে। তার ওয়াইফ ওই দেশের নাগরিকত্ব, মালয়েশিয়ার যে সিটিজেন, তার ওয়াইফ ওই কাগজ নিয়ে হয়তো তারে এদিকে উদ্ধার করে আবার ওই দেশে জবে নেওয়ার জন্য আসছে। রিস্তি আন্ডার শরিনের এই গল্প আমাদের শেখায় ভালোবাসা কোনো সীমান্ত মানে না, না ভাষা, না জাতি, না দেশ। ভালোবাসা যখন সত্য হয় তখন তা ছড়িয়ে পড়ে সব মানুষের হৃদয়ে, ঠিক যেমন এখন ছড়িয়ে পড়েছে নেত্রকোনার তাঁতিরকোনায়।